আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নাজিলকৃত কিতাব তথা কোরআনের ভিতরে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দুনিয়া আখিরাত থেকে শুরু করে সকল বিষয়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ছেলে মেয়ে থেকে শুরু করে, ঘর সংসার থেকে শুরু করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, শুধু তা নয়, দুনিয়া থেকে শুরু করে আখিরাতের জীবনেও কি ঘটবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনাও কোরআনের ভিতরে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তা নয়, দুনিয়া শেষ হবে কবে, দুনিয়া শুরু হলো কিভাবে, দুনিয়া শেষ হবে কিভাবে, দুনিয়া শেষ হওয়ার পূর্বে কি কি মুসিবত আসবে তার বর্ণনা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একটা হাদিস বলছেন, হাদিসের 4টা পয়েন্ট বলবো, 4টা পয়েন্ট খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে ইরশাদ করেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মান তাহতা দিমিস সামা। আল্লাহর হাবিব বলছেন, কিয়ামতের পূর্বে মানুষের মুখ পরে অর্থাৎ ইসলামের পরে 4টি মুসিবত আসবে। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে জবান ছেড়ে বলুন, কয়টা মুসিবত আসবে? 4টা মুসিবত আসবে। 1 নাম্বার মুসিবত, আল্লাহর হাবিব বলছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, মানুষ ইসলাম মানবে তবে ইসলামটাকে মানুষ মানবে, নামে কাজে মানবে না। আজকে বর্তমানে আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, ইসলাম আমরা পরিপূর্ণ মানি নাকি আমরা নামে মানি? ইসলাম আমরা মানি নামে, কামে ইসলাম আমাদের ভিতরে নাই। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলছেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন থাকবে বইয়ের পাতায়, কোরআন থাকবে মসজিদের সানসাইটে, কোরআন থাকবে মানুষের ঘরের তাকে, কিন্তু কোরআন সমাজে থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত কোরআন কোথাও থাকবে না। কোরআন থাকবে শুধু তেলাওয়াতে, কোরআন থাকবে শুধু খতমে, কোরআন থাকবে শুধু মানুষ মারা গেলে। আজকে তাকায় দেখেন আমাদের সমাজে কি এমনটা আছে নাকি এর বিপরীত? আজকে যেন নবীজি 1400 বছর আগে যে হাদিসগুলো নবীজির মুখ থেকে বের হয়েছে তা যেন কেমন নবীজি যেন বর্তমান সময়ের চিত্র দেখে দেখে বর্ণনা করেছেন। 3 নাম্বার মুসিবত আসবে, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর হাবিব বলছেন 3 নাম্বার মুসিবত আসবে, মানুষের পরে তথা ইসলামের পরে মুসিবত আসবে, মসজিদগুলো হবে চাকচিক্য, সুন্দর হবে, টাইলস হবে, এসি হবে, এয়ার কন্ডিশন হবে, কিন্তু মসজিদগুলো হবে মুসাল্লি শূন্য, অর্থাৎ মসজিদে কোনো হেদায়েত থাকবে না। মসজিদ যত পাকা হবে, যত মুসাল্লি বাড়বে, এমনটা হবে না, বরং মুসাল্লি কমতে থাকবে। মসজিদগুলো যত ছাদওয়ালা হবে, টাইলসওয়ালা হবে, তত মসজিদে মুসাল্লি কমতে থাকবে। আজকে আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, মসজিদে মুসাল্লি কম হয় নাকি বেশি হয়? কম হয়। ওয়াক্তের নামাজে মুসাল্লি খুঁজে পাওয়া যায় না, কিন্তু জুম্মার নামাজের দিকে তাকালে দেখা যায় মসজিদে জায়গাও দেওয়া যায় না। তাহলে নবীজি হাদিসটা যেন কেমন বাস্তব চিত্র দেখে দেখে বর্ণনা করছেন। এরপরে 4 নাম্বার মুসিবত আসবে, উলামাউহুম শাররুম মা তাহতা আদিমিস সামা। আল্লাহর হাবিব বলেছেন, শেষ জামানায় ইসলামের পরে 4 নম্বর মুসিবত আসবে, এমন কিছু উলামায়ে কিরাম বের হবে যারা সমাজের জন্য ফিতনা হবে, যাদের মাধ্যমে সমাজের ভিতরে বিদআত ছড়াবে, যাদের মাধ্যমে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে, যাদের মাধ্যমে মানুষ সঠিক দিন ব্যবস্থা বাদ দিয়ে মানব রচিত দিন ব্যবস্থা গ্রহণ করবে। আজকে আমার বাবারা, ভাইয়েরা, বর্তমান সময়ের দিকে তাকায় দেখেন, আমার বাংলাদেশে আলেমদের থেকে ফিতনা ছড়ায় কম নাকি বেশি? বেশি ছড়ায়। কারণ তারা এলেমের বহরতা কম হওয়া সত্ত্বেও মানুষকে বোঝানোর জন্য যখন কথা বলে, তখন ওই কথাটা সমাজের জন্য ফিতনা হয়ে দাঁড়ায়। ঠিক কিনা? ধরেন আমার একটা বিষয় জ্ঞান নাই, এখন এই বিষয়টা নিয়ে যদি আমি কথা বলি, তখন ওই জাতি কি উপকৃত হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত হবে। এই 4টা পয়েন্ট মনে রাখেন। একটা পয়েন্ট, প্রথম পয়েন্ট। এবার আসবো ব্যাখ্যায়। আল্লাহর হাবিব বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে শুধুমাত্র নামে, কিন্তু পরিপূর্ণ ইসলাম সমাজে থাকবে না। আজকে আমাদের কথাবার্তা থেকে শুরু করে চলাফেরার দিকে তাকায় দেখেন, ইসলামের রীতিনীতি কতটুকানি আছে।
আছে আমাদের ইসলাম? ইসলাম কিন্তু নাই। আজকে আমরা বড়রা ছোটদেরকে ভালোবাসি না, আবার ছোটরা বড়দেরকেও সম্মান করি না। তাহলে আমাদের ইসলাম আছে নামে, কিন্তু ইসলাম পরিপূর্ণ নাই, ইসলাম কাজে নাই। আজকে বড়রা ছোটদেরকে স্নেহ করে না, ভালোবাসে না, আবার ছোটরাও বড়দেরকে দেখলে সালাম দেয় না, মহাব্বত করে না, ভালোবাসে না, সম্মান দেয় না। আল্লাহর হাবিব কি বলছেন শুনুন, যেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে, যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে স্নেহ করে না, ভালোবাসে না, সেই ব্যক্তি আমার উম্মতি না। বলেন নাউজুবিল্লাহ। আপনি যত বড়ই বুজুর্গ হন আর ইমানদার হন, যত বড় দাড়িওয়ালা, জুব্বাওয়ালা হন, পাগড়িওয়ালা হন, বাবা আমার তাতে কোনো দুঃখ নাই, আফসোস নাই। কিন্তু যদি আপনি ছোটদেরকে মহাব্বত না করেন, ভালো না বাসেন, বড়দেরকে যদি স্নেহ না করেন, সম্মান না করেন, আপনি নবীজির উম্মতি থাকতে পারবেন না। বর্তমানে দেখা যায় মসজিদে বাচ্চারা আসলে দুষ্টুমি করলে মুরব্বীরা তাদের সাথে খারাপ ব্যবহার করে কি করে না? আবার ছোটরাও দেখা যায় বড়দেরকে দেখলে সম্মান করে না, কারণ বড়রা তো তাদেরকে ভালোবাসে না। তাদের সামনে দিয়ে বিড়িটা ধরায় চলে যায়, তাদের দেখলে মাথাটা উঁচু করে চলে যায়, তাদের দেখলে স্নেহ করে না, সম্মান করে না। এর কারণ হলো ইসলাম আমাদের সমাজের নামে আছে, কাজে ইসলাম নাই। এরপরে তাকায় দেখেন আমাদের সমাজে বিবাহ যখন হয়, একটা বিবাহের ভিতরে কতটুকানি ইসলাম মানা হয়। আমার ধারণা, এটা আমার গবেষণা, বর্তমান সময়ে বিবাহের ভিতরে শুধুমাত্র খুতবাটা পড়া হয় আর একটা হুজুর ডেকে এনে বিবাহটা পড়ানো হয়, এইটুকানি শুধুমাত্র ইসলাম, বাদ বাকি ইসলামের কিচ্ছু নাই। ঠিক কিনা? বিবাহের নামে যে ভণ্ডামি আর নষ্টামি চলে, বিবাহের আগের দিন গায়ে হলুদের নামে যে নোংরামি আমাদের সমাজে চালু হয়েছে, বাবারা একটু চিন্তা করে দেখেন, আপনার বাড়ির পাশে যখন বিবাহ হয়, ওই বিবাহের দিন আগের দিনে গায়ে হলুদের নামে নর্তকী নিয়ে এসে তারা গান বাজনা করে আর নাচানাচি করে কি করে না? ইন্ডিয়ার সংস্কৃতি আর পশ্চিমা বিশ্বের সংস্কৃতির আমদানি ঘটিয়ে আমার মুসলিম তরুণ যুবক যুবতীদেরকে যারা ধ্বংস করলো, এরা ইসলাম থেকে আমার যুবক যুবতীদেরকে বের করে দিল। তাহলে ইসলাম আছে শুধু নামে, ইসলাম পরিপূর্ণ নাই। বিবাহের ভিতরে ইসলাম আছে শুধু খুতবাটা, আর বাদ বাকি কোথাও ইসলাম নাই। এরপরে দেখেন বিবাহের যে মোহর ধার্য করা হয়, ওই মোহরটাও কি ইসলামের রীতি মেনে করা হয়? যার কারণে দেখা যায় নবীজি বলেছেন, যেই সমাজে বিবাহকে কঠিন করা হয়, ওই সমাজের মানুষ তারা জিনাহের ভিতরে লিপ্ত হয়। কারণ আজকে আমাদের সমাজে মোহরটাকে যখন আকাশ ছোঁয়া মূল্য করা হয়েছে, তখন মানুষ, আমার যুবকরা বিবাহ থেকে দূরে সরে যাচ্ছে। যার কারণে দেখা যায় 5টা সন্তানের মা পরকীয়া করে একজন যুবকের সাথে, করে কি করে না? এরপরে দেখা যায় যুবকরা বিবাহ করতে চায় না, তারা পরকীয়ায় লিপ্ত থাকে, তারা রিলেশনে গার্লফ্রেন্ড নিয়ে তারা মেতে থাকে। কারণ বিবাহ করবে কিভাবে? তার তো চাকরি নাই। কারণ মেয়ের বাবা তো শর্ত দিয়েছে, যেই যুবকের ভালো চাকরি নাই, ভালো বাড়ি নাই, তার সাথে আমার মেয়ে বিবাহ দিব না। তাহলে এই বিবাহের ভিতরে ইসলাম আজকে নাই, শুধুমাত্র খুতবাটা আছে। এরপরে তাকায় দেখেন আমাদের শরীরের দিকে, তাকায় দেখেন কাপড় চোপড় পরা থেকে এনে শুরু করে কথাবার্তা থেকে শুরু করে কোথাও ইসলামের রীতিনীতি নাই। আমরা যখন পোশাক পরি, বিশেষ করে আমার বাবারা, আমার যুবকেরা বেশি এই জিনিসটা করে, তারা যখন কাপড় পরে, তারা মহিলাদের মতো বেশভূষ ধারণ করে, তাদের টাকনুর নিচে তারা লুঙ্গি পরে, পায়জামা পরে কি পরে না? পরে না? এরপরে দেখা যায় যখন তারা কক্সবাজার, কুয়াকাটা অথবা যখন খেলাধুলা করে, তখন দেখা যায় তার হাফ প্যান্ট পরে তাদের হাঁটুটাকে আগলা রাখে। আমাদের সতর্কন পর্যন্ত, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, পুরুষের সতর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। এখন যেই যুবকটা, যেই বাবা তার হাঁটুকে আগলা রেখে কাজ করলো অথবা খেলাধুলা করলো, যেই কাজটাই করলো, নবীজি বলছেন প্রত্যেকটা সেকেন্ডে তার জন্য একটা করে কবিরা গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি 5 ঘন্টা 7 ঘন্টা আপনার হাঁটুকে আগলা করে রাখেন, আপনার টাকনুর নিচে আপনি যদি কাপড়টা ঝুলায় রাখেন, তাহলে আপনার নামে কি পরিমাণে কবিরা গুনাহ লেখা হয় কল্পনা করেছেন? আর কবিরা গুনাহ কি ছাড়া মাফ হয় না? খাঁটি তওবা ছাড়া মাফ হয় না। তাহলে যেই যুবকরা, যেই বাবারা তাদের টাকনুর নিচে কাপড় ঝুলায় রাখলো, যারা তাদের হাঁটুটাকে আগলা করে রাখলো, তারা প্রত্যেকটা সেকেন্ডে কবিরা গুনাহ করলো। আজকের মাহফিল থেকে আমাদের একটা শিক্ষা থাকবে, কমসে কম আমাদের জন্য সতর আগলা না হয়। নবীজি একটা হাদিস বলছেন, আল্লাহর নবী সাহাবীদের সামনে বর্ণনা করছেন,
কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকেও মুক্তি দিবেন না, আল্লাহ পাক তার দিকে পবিত্র নজরে তাকাবেন না, তাকে পবিত্রও করবেন না, তাকে জান্নাতের ভিতরেও প্রবেশ করবেন না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কোন হতভাগার কথা বলেন গো নবী? কার সাথে আল্লাহ তাআলা এমন কঠোর আচরণ করবেন গো নবী? নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়াতে থাকা অবস্থায় আমার যে উম্মতগণ তাদের কাপড়টাকে মহিলাদের মতো তারা টাকনুর নিচে ঝুলায় পড়তো, যারা তাদের সতরটাকে আগলা করে রাখতো, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তাদেরকে জাহান্নামের আগুন থেকেও মুক্তি দিবেন না, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্রও করবেন না, আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের নজরেও তাকাবেন না। নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর নেক নজর পাইতে চাই, জান্নাতের মালিক যদি আমরা হতে চাই, আল্লাহর রাসূলের ভালোবাসা যদি অর্জন করতে চাই, তাহলে আমাদের কাপড় কি হাঁটু আগলা করে পড়তে হবে নাকি টাকনুর নিচে ঝুলায় পড়তে হবে? টাকনুর নিচে ঝুলায় পড়তে হবে। বাবা, শুধু ওয়াজ শুনলে হবে না, আবেগের সাথে বিবেকটাও কাজে লাগাতে হবে। আমাদের জন্য টাকনু নিচে কাপড় পরা নিষেধ, আমাদের জন্য হাঁটু আগলা করে রাখা নিষেধ, আর আমার মা বোনদের জন্য টাকনুর নিচে কাপড় পরার আদেশ, তাদের জন্য হাঁটু ঢেকে রাখা আদেশ। আজকে দেখা যায় বর্তমানে বাংলাদেশে তার উল্টা, আমার মা বোন তারা টাকনুর উপরে কাপড় পরে, আর আমার যুবক নামের পুরুষ নামের লেডিসরা তারা পরে কাপড় পরে টাকনুর নিচে, ঠিক কিনা? তাহলে আমরা করব উল্টা। আমাদের মা বোনদের জন্য নিষেধ হলো তারা যেন টাকনুর উপরে না উঠায়, তারা যেন হাঁটুটাকে আগলা না রাখে, আর আমরা করব টাকনুর নিচে রাখবো, হাঁটুটাও যেন আমাদের আগলা না হয়। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে ইসলাম আছে শুধুমাত্র নামে, পরিপূর্ণ ইসলাম আমাদের ভিতরে আছে নাই। পরিপূর্ণ ইসলাম আমাদের ভিতরে না, আমরা শুধু ইসলাম মানি নামে, কাজে কিন্তু আমাদের ভিতরে ইসলাম নাই। এরপরে তাকায় দেখেন বর্তমানে আমার সমাজে শিক্ষা ব্যবস্থার দিকে তাকায় দেখেন ইসলাম কতটুকুনি আমাদের দেশে শিক্ষানো হয়। ইসলাম আমাদের সমাজে শেখানো হয় না। ছোট্টবেলায় মক্তবে দেওয়া হয়, 2-1 বছর যায়, কোনো মতে একটু আরবিটা বলতে পারে, আলিফ বা তারা মুখস্থ করে, এরপরে শেষ। এরপরে যখন স্কুলে যায় একটু ভালো বুঝদার হয়, স্কুলে ভর্তি করলে দেওয়া হয়, সেখানে দেখা যায় ধর্মের বইতে পাওয়া যায় ঢোল ডাগরের ছবি, পাওয়া যায় কি যায় না? এরপরে পাওয়া যায় হিন্দু বৌদ্ধ যে সমস্ত ধর্মাবলম্বী আছে তাদের যেই আঁকানো ছবিগুলো সেখানে দেওয়া হয়, অথচ আমার দেশের 99% মুসলিম দাবি করি, 90% মুসলিম দাবি করি, সেখানে ইসলাম সামান্য। আমাদের অনেক যুবকরা আছে তারা বলতে পারে না আমাদের শেষ নবীর নাম কি, এরপরে তারা বলতে পারে না আমাদের নবীজির স্ত্রী কতজন ছিল, নবীজির কন্যা কতজন। এগুলো যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখানে ম্যাক্সিমাম লোকই বলতে পারবে না। তাদের নাম সহ যদি জিজ্ঞাসা করি, ম্যাক্সিমাম লোকই বলতে পারবে না। অথচ আমার জীবনে 40টা বছর কেটে গেল, রাসূলের জন্য আমি কি করলাম? তাহলে ইসলাম আছে শুধু নামে, পরিপূর্ণ ইসলাম নাই। শিক্ষা ব্যবস্থাকেও ইসলাম উঠায় দেওয়া আছে। শিক্ষা ব্যবস্থার দিকে তাকায় দেখেন আলুবাজি কিভাবে করতে হয় সেটাও বইয়ে আছে, এরপরে ডিমবাজি কিভাবে করতে হয় সেটাও বইয়ে আছে, তারপরে লীলাবানি সেটাও বইয়ে আছে, শরীফ থেকে শরীফার গল্প সেটাও বইয়ে আছে, এরপরে ফাইমার অন্তরার গল্প বইয়ের ভিতরে আছে। কিন্তু আমার দেশে রাসূলের মেয়ে কয়জন ছিল, রাসূলের জীবন কেমন ছিল, রাসূল ব্যক্তি জীবনে কেমন ছিলেন, রাসূল রাষ্ট্র জীবনে কেমন ছিলেন, রাসূলের আদর্শ কেমন ছিল, সেটা বইয়ের ভিতরে নাই। তাহলে ইসলামটাকে বইয়ের থেকেও শিক্ষা থেকেও দূর করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমার দেশে ইসলাম নাই, ইসলাম উঠায় দেওয়া হয়েছে। তাহলে নবীজি বললেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম আছে শুধু নামে, পরিপূর্ণ ইসলাম, কাজে ইসলামের কোনো রীতিনীতি আমাদের সমাজে নাই। তাহলে আজকে থেকে আমরা ইসলাম মানবো নামে নাকি পূর্ণাঙ্গ? আমরা পূর্ণাঙ্গ। আল্লাহর নবী, আল্লাহ তাআলার আদেশ আমাদের পরে যেভাবে অর্জন হয়েছে, যেভাবে আমাদের প্রতি আল্লাহ তাআলা আদেশ করেছেন, যেভাবে রাসূল আমাদেরকে বলেছেন, আমরা সেভাবে করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম পরিপূর্ণ মানার তৌফিক দান করুক, বলেন আমিন। 2 নাম্বার পয়েন্ট হলো লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। শেষ জামানায় মানুষের পরে তথা ইসলামের পরে 2 নাম্বার মুসিবত আসবে, তারা কোরআনটাকে মানবে শুধু নামে, কাজে তারা কোরআন মানবে না।
আপনারা বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা, আমরা তো কোরআন মানি, নামাজ দাঁড়িয়ে আমরা কোরআন তেলাওয়াত শুনি, মানুষ অসুস্থ হলে সেখানে কোরআন তেলাওয়াত করি, এরপরে মানুষ মারা যাওয়ার পরে 3 দিনের দিন তার জন্য খতম তেলাওয়াত করি, তারপরে 40 দিন তার জন্য খানার ব্যবস্থা করি, সেখানেও কোরআন তেলাওয়াত করি, আমরা কবর জিয়ারত করতে গেলে সেখানেও কোরআন তেলাওয়াত করতে পারি। আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ধরায় দিতে চাই, কোরআন আল্লাহ তাআলা এই জন্য দেন নাই। আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন দিয়েছি মানুষকে পথভ্রষ্টতা থেকে, অন্ধকার জাহিলিয়াত থেকে মানুষকে সঠিক হেদায়েতের পথে পৌঁছে দিবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, আমি এটা মানুষের জন্য দিয়েছি, হেদায়েতের জন্য আমি দিয়েছি, যাতে মানুষ পথভ্রষ্টতা থেকে, জাহিলিয়াত থেকে যেন মানুষ তারা বের হয়ে তারা যেন জান্নাতের পথে চলতে পারে। আমরা প্রতিদিন নামাজ দাঁড়িয়ে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে প্রদর্শন করো। এই সরল সঠিক পথে চলতে গেলে লাগবে কি? কোরআন। দুনিয়ার কোনো মানুষের বই লাগবে না, লাগবে কোরআন। তাহলে আমরা যখন সমাজ থেকে কোরআন বাদ দিলাম, আমাদের শিক্ষা জীবন থেকে যখন কোরআন বাদ দিলাম, শুধুমাত্র কোরআন ব্যবহার করি মানুষ অসুস্থ হলে, শুধুমাত্র কোরআন ব্যবহার করি আমাদের স্বার্থর জন্য, তখন আল্লাহ তাআলা আমাদেরকে এজন্য কোরআন দেন নাই। আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের, জীবিত মানুষের জন্য, এটা সমাজে বাস্তবায়নের জন্য, এটা মানুষের আমলের জন্য, ঠিক কিনা? পরকালীন জীবনে আমরা উপকার লাভ করবো, এটা ঠিক, কিন্তু আল্লাহ তাআলা জীবিত মানুষের জন্য কোরআন দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আল কোরআনু শাফিউম মুশাফফা, মান জাআলাহু খালফাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে থাকা অবস্থায় মানুষ যারা কোরআন অনুযায়ী চলবে, কোরআন মানবে, কিয়ামতের দিন আল্লাহ পাক, আল্লাহর নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন, ওগো আল্লাহ, তোমার এই বান্দারা তো কোরআন পড়তো, কোরআনকে ছাড়ে নাই, কোরআনের জন্য তারা মাহফিলে বসতো, কোরআনের জন্য তারা অর্থ ব্যয় করত, কোরআনের জন্য তারা আন্দোলনে লাভতো, কোরআনের জন্য তারা রক্ত ঝরাইলো, কোরআনের জন্য তারা নিজের জীবনটাকে বিলায়ে দিল। আল্লাহর নবী বলবেন, মান জাআলাহু খালফাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী ওই ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন, আর আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআন মানলো না, কোরআন যারা নিজের উপকারের জন্য ব্যবহার করলো, শুধু খতম তেলাওয়াত করলো, শুধু নামাজে ব্যবহার করলো, শুধু মা বাবার জন্য ব্যবহার করলো, এই ব্যক্তিদের জন্য নবীজি বলেন, ওয়ামান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তিগুলো কোরআন মানলো না, কোরআন শুনলো না, কোরআন বুঝলো না, যারা কোরআনের কথা বলে তাদের সাথে বিয়াদবি করলো, তাদের গায়ে হাত তুললো, যারা কোরআনের আন্দোলনে যারা আহ্বান করে তাদের সাথে বিয়াদবি করলো, তাদের রক্ত জমিনের ভিতরে জড়ালো, যারা কোরআনের জন্য সংগ্রামী ছিল তাদের সাথে যারা বেয়াদবি করলো, আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ, আজকে তোমার এই বান্দাদেরকে তুমি জাহান্নামের ভিতরে দাখিল করো। আল্লাহ তাআলা সেই চিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের আল্লাহ তাআলা আয়াতের ভিতরে চিত্র তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ, আমার আজকে কিছু মামলা আছে, মামলাটা হবে তাদের বিপক্ষে যারা কোরআন মানতো না, যারা কোরআন শোনার পরেও যারা বদির সেজে বসে থাকতো, যারা কোরআনের সুস্পষ্ট দলিল পাওয়ার পরেও যারা বিতর্ক ছড়াতো, আল্লাহর নবী তাদের বিপক্ষে মামলা দায়ের করবেন। এবার আপনারা যদি আমার কথা যদি বুঝে থাকেন তাহলে একটা প্রশ্নের জবাব দেন, আল্লাহর হাবিব যদি কারোর বিপক্ষে চলে যায়, আল্লাহর নবী যদি কারোর বিপক্ষে সাক্ষ্য দেয়, কারোর জন্য যদি মামলা দায়ের করে, তাহলে ওই ব্যক্তির কি কিয়ামতের দিন নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? কারণ আল্লাহর হাবিব তো এমন কোনো মানুষ নয়, দুনিয়ার নেতারা ফোন করলে মানুষের জামিন হয়ে যায়, যায় কি যায় না? বিগত 16টা বছর আমরা দেখেছি নেতার কর্মীরা অন্যায় করার পরেও নেতা যখন ফোন করতো তার কর্মীদের জামিন হয়ে যেত, যেত কি যেত না? কিন্তু যদি বলেন ওই নেতায় যদি কর্মীর বিপক্ষে থানায় মামলা দায়ের করে, তাহলে দুনিয়ার আইন কি ওই নেতার কর্মীকে বাঁচাতে পারবে?
পারবে না। আর আমার নবী, আপনার নবী তো এমন কোন নেতা নয় যেই নেতা দুনিয়ার বস্তা পোষা নেতা, যেই নেতার চরিত্র হলো মেয়েদেরকে ধর্ষণ করা, যেই নেতার চরিত্র হলো সকাল সন্ধ্যা ঘুষ খাওয়া, যেই নেতার চরিত্র হলো মা বাবার সাথে বেয়াদবি করা, যেই নেতার চরিত্র হলো এতিমের টাকা, বিধবা তার টাকা, এরপর রোডঘাট থেকে বাথরুমের টাকা থেকে শুরু করে সকল কিছু মেরে খাওয়া, যেই নেতার আদর্শ, ওই নেতার আদর্শ কি আমার নেতার আদর্শ? না না না, আমাদের নেতা হলেন সর্বঙ্গ। আমাদের নেতার চরিত্র পৃথিবীর কোন নেতার সাথে মিলতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের নেতার চরিত্র হলো এমন চরিত্র যার গোটা চরিত্রটাই হলো কোরআন, বলেন সুবহানাল্লাহ। আর যার চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবীর চরিত্র হলো পৃথিবীর সর্বোত্তম চরিত্র, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবী যদি কারোর বিপক্ষে সাক্ষ্য দেয় বাবারা, আমরা কি বাঁচতে পারবো? পারবো না। কারণ কিয়ামতের ময়দান নবীজি যদি আমার আপনার জন্য একটু সুপারিশ না করেন তাহলে তকদিরে জান্নাত জুটবে না। আপনি যতই আমলকারী হন, আমল দিয়ে কিন্তু আমি আপনি জান্নাত পাবো না। তাহলে নবীজি যদি আমার আপনার বিপক্ষে চলে যায়, জান্নাত পাবো না। তাহলে নবীজি যাতে আমাদের পক্ষে থাকে, তাহলে আমাদেরকে সেই অনুযায়ী কাজ করতে হবে। কাজটা হবে কি? আমরা যারা কোরআন শুধু বইয়ের পাতায় মানি, আমরা যারা শুধু খতমের জন্য কোরআন ব্যবহার করি, শুধু নামাজের জন্য ব্যবহার করি, আমাদেরকে এই পরিবর্তন করতে হবে। আমাদেরকে ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত সব জায়গায় কোরআন মানতে হবে। এর বিকল্প কোনো ব্যবস্থা নাই। নবীজি বলছেন যারা কোরআন মানবে না, কোরআন যারা শুনবে না, তারা জান্নাত পাবে না। তাহলে আমরা যদি এই ক্ষতি থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের কর্মসূচি হবে কোরআন আমরা সব জায়গায় মানব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে পয়েন্ট কয়টা বললাম? 2টা বলেছি, এখনো 2টা বাকি আছে। 3 নাম্বার পয়েন্ট, আল্লাহর হাবিব বলেন মাসাজিদুহুমা আমিরাম ওয়া হিয়া খরাবুম মিনাল হুদাম। শেষ জামানায় মানুষের পরে তথা ইসলামের পরে 3 নাম্বার মুসিবত আসবে। মসজিদগুলো হবে চাকচিক্য, মসজিদগুলো হবে সুন্দর, কিন্তু মুসল্লি হবে কাঁচা। আপনি একটু 1400 বছর আগে হাদিসের ভাষ্য অনুযায়ী তাকায় দেখেন, আল্লাহর নবী যখন নামাজ আদায় করতেন, সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করতেন, সাহাবায়ে কেরাম বলছেন আমরা যখন নামাজ আদায় করতাম তখন আমাদের কপালে ধুলাবালু লেগে যেত। এরপরে যখন আমাদের শরীর থেকে ঘাম বের হতো তখন আমাদের কপালে কাদা লেগে যেত। তাহলে তারা সিজদা দিত কোথায়? তারা বালুর উপরে, তারা মাটির উপরে সিজদা দিত, যার কারণে তাদের কপালে ধুলা লেগে যেত, তাদের কপালে কাদা লেগে যেত। কিন্তু তারা মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসাল্লিরা ছিল পাকা। আর আমার জামানার মসজিদগুলো হয়েছে পাকা, মুসাল্লির হয়েছে কাঁচা, ঠিক কিনা? সেই জামানায় আল্লাহর হাবিবের সাহাবীরা তারা কত কষ্ট করত, রৌদ্রর ভিতরে দাঁড়িয়ে খেজুর পাতার নিচে, তারা একটু ছায়ার নিচে তারা দাঁড়িয়ে নামাজ আদায় করত। কত কষ্ট তারা স্বীকার করেছে, তারপরেও তারা নামাজ আদায় করত, তারা নামাজ ছাড়েনি। আর আমাদের মসজিদগুলো কত টাইলস ওলা, কত সুন্দর কার্পেট বিছানো, কত এয়ার কন্ডিশন, কত সুন্দর ব্যবস্থাপনা, তারপরেও দেখা যায় ওয়াক্ত যখন হয় তখন মুসাল্লি খুঁজে পাওয়া যায় না। এমন সময় তো মাঝে মাঝে দেখা যায় যে ইমাম আর মুয়াজ্জিন শুধু নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে যায় কিনা বাবারা? আবার এমন সময় দেখা যায় যদি ইমাম মুয়াজ্জিন একজনই থাকে তাহলে ওই এক ব্যক্তি নামাজ পড়ে, আর কেউ আসে না। আবার জুম্মার নামাজের দিকে তাকালে দেখা যায় জুম্মার নামাজে জায়গাও দেওয়া যায় না। আজকে অনেক মানুষই এখানে আছে যারা ইশার নামাজটা এখনো জামাতে হয়নি। মাহফিলে আসছেন, ভালো কথা বাবা, আপনাকে সাধুবাদ জানাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে হেদায়েত দিক আমরা কামনা করি। কিন্তু নামাজ আদায় না করে কি আমাদের কপালে, আমাদের তাকদিরে হেদায়েত জুটবে? কখনো জুটবে না। নামাজ মুসলমানের জন্য এতটাই গুরুত্বপূর্ণ। নবীজি বলছেন কোন মানুষ যদি সমুদ্রের ভিতরে ভাসছে আর সে যদি বাঁচার জন্য কোনো রকম একটা ঢাল অথবা কোনো একটা কিছু পায় আর তার কানে ওই সময় যদি আজান পৌঁছায়, তারপরেও তার জন্য নামাজ ফরজ।